আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি স্টোরি উইথ সুজানার আজকের আয়োজনে। অনেকদিন পর আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নিম গাছ গল্পটির সংক্ষিপ্ত রূপ। এই গল্পটি কিন্তু শুধুমাত্র নিম গাছকে কেন্দ্র করে নয়, নিম গাছের আড়ালে বনফুল এখানে নারীর অপরিসীম আত্মত্যাগের কথা বলার চেষ্টা করেছেন। মূলত এটি একটি প্রতীকী গল্প। এইটুকু কথা দিতে পারি, আজকে ভিডিওটা দেখলে টেক্সট বই পড়া ছাড়াই আপনারা এই গল্পটি থেকে উত্তর করতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। নিমগাছ গল্পটি বলাইচাঁদ মুখোপাধ্যায় অর্থাৎ বনফুলের অদৃশ্য লোক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবিতার প্রথম অংশে নিম গাছের উপকারিতা সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে। আমাদের নিত্যদিনের প্রয়োজনীয় কাজে কিভাবে নিম গাছ সহযোগিতা করছে সে কথাই এখানে লেখক বলেছেন। আর এই কারণেই বিজ্ঞরা নিম গাছ গজালে খুব খুশি হন। তবে নিম গাছ নিজ গুণে মানুষের কাজে আসলেও এতে কিন্তু প্রশংসাটা কবিরাজরাই কুড়োয়। নিম গাছের ছাল, পাতা এই সমস্ত কিছু চুলকানিতে কাজে আসে। চর্মরোগের মহা ওষুধ বলা হয় নিম গাছকে। এমনকি নিম গাছের ডালগুলোও কিন্তু ফেলেন না তারা। দাঁত ভালো রাখার কাজে কচি ডালগুলোই কিন্তু চিবোয়। তবে এত কাজে আসার পরও এই নিম গাছের যত্ন কিন্তু কেউ করে না। ঠিক যেমনিভাবে নারীদেরকে সমাজে একসময় শুধুমাত্র কাজের জন্য রাখা হয়েছিল। দিন রাত খেটে কষ্ট করে কাজ করার পরও দিন শেষে তাদের খোঁজ কিন্তু কেউ রাখত না। তারা পুরুষদের তুলনায় অনেকাংশেই পিছিয়ে থাকত। আমরা যদি সেই সময়ের প্রেক্ষাপটে চিন্তা করি তাহলে আমরা নিম গাছের বক্তব্যটা বুঝতে পারব। নারীরা প্রতিনিয়ত সবার কাজে সহযোগিতা করে এবং সবার খেয়াল রাখে, কিন্তু নারীদের প্রয়োজনে কিন্তু কেউ এগিয়ে আসে না, এমনকি তাদের খেয়াল রাখার মানুষটি কেউ খুঁজে পাওয়া যায় না। গল্পটির পরের অংশে নতুন এক অতিথি নিম গাছের খুব প্রশংসা করে। যেহেতু নিম গাছ নিজ গুণে মানুষের সেবা করলেও তার প্রশংসাটা কবিরাজরা কুড়োয়, তাই নতুন অতিথির এই প্রশংসায় নিম গাছ খুবই মুগ্ধ হয়। সেই নতুন অতিথি একজন কবি। কবির প্রশংসায় নিম গাছের ভালো লাগে, তাই সে কবির সাথে চলে যেতে চায়। তবে সে চলে যেতে চাইলেও যেতে পারে না, কারণ পরিবারের সবার অসুস্থতায় নারী এগিয়ে আসে, তাদেরকে সেবা করে সুস্থ করে তোলে, সবার প্রয়োজনে তারা এগিয়ে আসে। কিন্তু তাদের প্রয়োজনে কি কাউকে পাওয়া যায়? খুব কম পরিবারেই নারীর অসুস্থতায় তাদেরকে সেবা করার জন্য এগিয়ে আসে। যদি আগের প্রেক্ষাপটে আমরা চিন্তা করি তাহলে নারীরা সে সময় কোনো সুযোগ সুবিধা পেত না। তাদেরকে পড়াশোনা অর্থাৎ বিদ্যা অর্জন থেকেও পিছিয়ে রাখা হতো। শুধু তাই নয়, তাদের শখ, আবদার, ইচ্ছেগুলোকেও কিন্তু অনেক সময় মর্যাদা দেওয়া হতো না। কিন্তু তারপরও তারা এই সব কিছুকে উপেক্ষা করে ছেড়ে যেতে পারে না। ঠিক যেমন গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটির কথা উল্লেখ করা হয়েছে নিম গাছ গল্পে। প্রতিনিয়ত তারা আমাদের জন্য ত্যাগ স্বীকার করে যাচ্ছে। ইচ্ছে হলেও তারা সব কিছুকে উপেক্ষা করে এগিয়ে যেতে পারে না। ঠিক যেমনি নিম গাছ কবির সাথে যেতে পারেনি। নিম গাছ প্রতীকের সূত্রে বনফুল দেখিয়েছেন নারীর অপরিসীম আত্মত্যাগ, নারীর মানবিক মর্যাদা, সামাজিক ও পারিবারিক গুরুত্ব উপলব্ধি করার ইঙ্গিত দেয় নিম গাছ গল্পটি। পরিবারের সবার চাহিদা মেটায় নারী, তাই তাদের সাথে একটা গভীর বন্ধনে আবদ্ধ হয়ে যায় তারা। তবে এক পর্যায়ে পরিবারে তার গুরুত্ব কমে গেলেও সেই পরিবারের মায়ার বন্ধন ছেড়ে সে কোথাও যেতে পারে না। সংসারের দায়িত্ব পালন করতে গিয়ে তাদের কোনো মুক্তি নেই। নিঃস্বার্থভাবে পরোপকার করার দিকটি কিন্তু এই গল্পে উল্লেখ করা হয়েছে। আর এই পয়েন্টগুলো যদি আপনারা ভালোভাবে মনে রাখতে পারেন তাহলে কিন্তু সৃজনশীল উত্তর করতে খুব সুবিধা হবে, এবং এই কথাগুলো কিন্তু আপনারা চাইলে লিখতেও পারবেন। আর এই কি পয়েন্টগুলো মনে রাখলে প্রশ্নের উত্তর করতে কিন্তু অনেকাংশে সুবিধা হবে। এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ এমন কিছু কিওয়ার্ড আমি উল্লেখ করেছি, তবে তারপরও ভালো হবে যদি এমসিকিউ এর জন্য একবার গল্পটা পড়ে যান। তবে সৃজনশীল উত্তর করবার জন্য কিন্তু এটা আসলে পড়ার প্রয়োজনীয়তা পড়বে না, কারণ আমি পুরোটা একদম বিশ্লেষণ করে বলে দিয়েছি সংক্ষেপে। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে আজকের আয়োজনটা। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে রাখবেন আপনাদের কাছে কেমন লাগলো। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।